ঢুকছে তো জুট মিলগুলো। উনি কী করে, ওনাকে আমার মনে হয় কেউ সাবোতেজ করছে। আমার মনে হয় যে ওনাকে যারা এই যোগান দিচ্ছে এই সমস্ত খবর বা ডেটা বা স্ট্যাটিস্টিক্স, আমার জানতে ইচ্ছে করে তারা কারা। ঠিক আছে, ইকোনমিক করিডর তিনি তৈরি করবেন বলছেন। আরে সেচ বন্ধ করে দিল, স্পেশাল ইকোনমিক জোন, তার সুযোগ সুবিধা সব বন্ধ করে দিল। এসিজেড কোথায়, আবার ইকোনমিক জোন করবে এই ইলেকশানে 3-4 মাস আগে? বোকা বানানোর কৌশল। সেচ হচ্ছে একটা প্রথম এবং প্রধান শর্ত যে কোনো একটা আপকামিং স্টেটের এবং বাণিজ্যের জন্যে, ব্যবসার জন্যে সেচ বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, ওনার এছাড়া কিছু আর বলার নেই। পুরোপুরি রেভিনিউ আর্নিং, নিজস্ব আর্নিং, সমস্ত কিছু যেভাবে ফিসক্যাল ডেফিসিট বা এফআরবিএম যে পর্যায়ে পড়েছে, ঋণ যেখানে গেছে, সবই তো আমি বললাম। ঋণের বোঝা যেখানে চেপেছে, তাতে এখান থেকে পালাবার ওনার পথ নেই এবং কেন্দ্রকে ওনাকে দুষতেই হবে। হিসেবও দেবে না, টাকা চাই। কতবার বলছে, সমস্ত মন্ত্রীরাই তো বলেছে এবং বলছে, কিন্তু উনি দেবেন না। এটা কোনো কথা হলো? আমরাও তো বাজার করতে যাকে পাঠাই, প্রত্যেকেরই বাড়িতে যে বাজার করতে যাচ্ছে তারও ফিরে এসে বাজার করে হিসেব দেওয়ার কথা, আর যিনি গৃহকর্তা বা কর্ত্রী তারও হিসেব নেওয়া উচিত। তো এটা বলতে হবে কেন? কেন্দ্র সরকার তো একটু পাবলিক মানি, কেন্দ্রের সরকারও নেওয়া উচিত এবং রাজ্য সরকারেরও দেওয়া উচিত। ঠিক আছে, স্বাস্থ্য বিমার টাকা মুখ্যমন্ত্রী বলছেন যে স্বাস্থ্য বিমার বিজ্ঞাপনে আপনারা দাবি করছেন যে আপনারা সবটা করছেন, কিন্তু জিএসটি থেকে 23,000 কোটি টাকা এই রাজ্য থেকে নিয়ে গেছে। জিএসটির তো একটা হিসেব রয়েছে, তার একটা নিয়ম রয়েছে। জিএসটিতে তো তারা যান, তাদের তো প্রতিনিধি রয়েছে। কিছুদিন আগে তো তিনি গিয়েছিলেন, তো সেখানে গিয়ে তো এই কথাবার্তা উনি বলতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এই রকম ঝগড়া না করে আর পাবলিকের কাছে যেমন বলছেন, আর প্রেসকে বলছেন, আর পিসি করে বলছেন, একজন চিফ মিনিস্টার হিসাবে তিনি তো যেতেই পারেন। রাজ্যের মানুষ তো ওনাকে তার জন্যে ওনাকে স্তুতি করবে, ওনাকে ভালো বলবে। আমরাও বলবো যে রাজ্যের প্রয়োজনে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তার পাওনা গণ্ডা তিনি ঝগড়া না করে অন্য যে সমস্ত স্টেটের চিফ মিনিস্টাররা যেটা করছে, ঠিকই করছে। এই স্টেটের চিফ মিনিস্টার হিসেবে ওনার তো করে নিয়ে আসা উচিত ছিল, যেভাবে হোক ম্যানেজ করে কথাবার্তা বলে, প্রাইম মিনিস্টারের সঙ্গে হোক, ফিনান্স মিনিস্টারের সঙ্গে হোক, অন্য সমস্ত ডিপার্টমেন্টাল মিনিস্টারের সঙ্গে হোক, সেগুলো উনি করেন না। তো ওনার যে একটা অদ্ভুত একটা মানসিকতা, তার জন্য কিন্তু রাজ্য সাফার করছে।